একটি ছোট মেয়ে রাস্তার পাশে ছোট্ট একটি সাদা রঙের শিয়ালকে খুঁজে পায়। সে কখনো কল্পনাও করেনি যে সেই শিয়ালের জীবন বাঁচানোর প্রতিদান পাওয়া যাবে। শিয়াল তার জীবন বাঁচানোর জন্য দয়ার প্রতিদান দিতে পরের মুহূর্তে একটি মানুষ রূপে পরিণত হবে এবং সেই মেয়েটিকে একটি ছোট টোকেন উপহার দেয় আর তার কাছে ওয়াদা করে ভবিষ্যতে যদি কখনো তার সাথে দেখা হয় তাহলে সেদিন সে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। আর ঠিক 15 বছর পর সেই ছোট্ট মেয়েটি ওই নতুন শিয়ালটির নতুন বউ হয়ে যায়। মেয়েটি অনেক ধনী পরিবারের ছিল, কিন্তু তার বিয়ের পরে তার শাশুড়ি এবং স্বামী মিলে তাকে অনেক অত্যাচার করে এবং তার সব সম্পদ কেড়ে নেয় এবং নতুন একটি কফিনের ভেতরে তাকে বন্দি করে জঙ্গলের শিয়াল ডিমনের কাছে তাকে উৎসর্গ করে দেয় যাতে তাদের গ্রাম সবসময় সুরক্ষিত থাকে। মেয়েটি যখন জঙ্গলের ভেতর সেই কফিন থেকে বেরিয়ে আসে তখন সেখানে সে একটা হ্যান্ডসাম ছেলের দেখা পায়। সেই হ্যান্ডসাম ছেলেটি তাকে বলে সে এখনই শিয়াল ডিমনের কাছ থেকে পালিয়ে এসেছে। সে দেখতে অনেক কুৎসিত এবং তার নখগুলো অনেক বড় বড়, মানুষ দেখলেই খেয়ে ফেলে। তার এরকম কথা শুনে মেয়েটি একটুও ভয় পায় না, বরং শিয়ালটি কোথায় আছে সে ব্যাপারে জিজ্ঞাসা করে এবং তার সাথে দেখা করার জন্য দ্রুত সেদিকে যেতে চায়। তখনই সেখানে কালো পোশাক পরা একটা দানব চলে আসে। মেয়েটি তাকে বলে এখনো একটা কঠিন প্রতিশোধ নেওয়া বাকি আছে, যার কারণে সে বেঁচে থাকতে চায়। তখন সে কালো পোশাক পরা দানবটি তাকে টেনে নেয় এবং হ্যান্ডসাম ছেলেটি তাকে বাঁচানোর জন্য ছুটে চলে যায়, কিন্তু সেই দানবটি তাকে এক ঝটকায় দূরে ফেলে দেয় আর মেয়েটিকে একটি চাকু দিয়ে বলে তুমি যদি বেঁচে থাকতে চাও তাহলে তোমাকে বিশ্বস্ততার প্রমাণ দিতে হবে। তার জন্য তাকে হ্যান্ডসাম ছেলেটিকে মেরে ফেলতে হবে। মেয়েটি ভয়ে ভয়ে চাকু নিয়ে এগোতে থাকে। কিছুক্ষণ পরেই মেয়েটির পেছনে দাঁড়িয়ে থাকা সেই দানবকে সে মেরে ফেলে আর দেখতে পাই সেই হ্যান্ডসাম ছেলেটির মুখে শয়তানি মুচকি হাসি। মেয়েটিও তার দিকে তাকিয়ে বলে অনেক বছর পর তোমার সাথে দেখা হলো। আর সাথে সাথে সেই ছেলেটি শিয়াল ডিমনের রূপ ধারণ করলো। আসলে মেয়েটি প্রথমে শিয়াল ডিমনকে দেখে চিনতে পেরেছিল। এখন মেয়েটি 15 বছর আগের দেওয়া টোকেনটি বের করে এবং তাকে মনে করিয়ে দেয় যে সে তাকে ওয়াদা করেছিল। সেই টোকেনটি দেখে শিয়ালটিরও মনে পড়ে যায় যে এটাই সেই 15 বছর আগের মেয়েটি। মেয়েটি তাকে জানায় তার সাথে হওয়া অন্যায়ের চরম প্রতিশোধ নিতে চায় সে, কিন্তু শিয়াল ডিমন বলে সে মিথ্যা কথা বলছে। তারা সম্ভবত জন্মগতই অনেক চালাক, তাই মানুষের মিথ্যা কথা তারা সহজেই ধরতে পারে। সে তাকে আরো জানায় তার ভেতরে একটি বিষাক্ত পোকা রয়েছে, সেটি তাকে ধীরে ধীরে কিছুদিনের মধ্যেই মেরে ফেলবে। এটা বলেই সে ওই মেয়েটিকে মেরে ফেলতে চায় এবং কিছুক্ষণের মধ্যেই মেয়েটির মুখ থেকে এক ফোঁটা রক্ত এসে ডিমনের হাতে পড়ে আর সে বুঝতে পারে যে মেয়েটি 100 বছরে একবার জন্ম নেওয়া পবিত্র আত্মা। সেজন্য সে মেয়েটিকে ছেড়ে দেয় এবং বলে তাকে প্রতিশোধ নেওয়ার জন্য সাহায্য করবে। সেজন্য শিয়াল তার ভেতরে থাকা কোর মেয়েটির ভিতরে দিয়ে দেয় যাতে অনেকদিন সে বেঁচে থাকতে পারে এবং প্রতিশোধ নিতে পারে। মেয়েটি বুঝতে পারলো যে শিয়ালটির স্বভাব কিছুটা বদলে গিয়েছে, তাই সে তাকে জিজ্ঞাসা করলো হঠাৎ কেন সে তাকে সাহায্য করতে রাজি হলো। কিন্তু তার একথার কোনো জবাব না পেয়ে মেয়েটি শিয়াল ডিমনের কাছে নিজেকে উৎসর্গ করে দেয়। শিয়াল ডিমন মেয়েটিকে সাহায্য করছিল তার কারণ সে ওই মেয়েটির পবিত্র আত্মা দ্বারা নিজেকে সুস্থ করতে পারবে এবং তার হারিয়ে যাওয়া শক্তি ফিরিয়ে আনতে পারবে এবং নিজেকে সম্পূর্ণ ঠিক করতে হলে তাকে ওই মেয়েটির সম্পূর্ণ আত্মা গ্রাস করতে হবে। কিন্তু এই মুহূর্তে মেয়েটির মনে প্রতিশোধের আগুন জ্বলছিল, যার কারণে তার আত্মা দুর্বল ছিল। সেজন্য শিয়াল ডিমন তাকে প্রতিশোধ নিতে সাহায্য করছে যাতে প্রতিশোধ নেওয়ার পর তার আত্মা পুরোপুরি শান্ত হয়ে যায় এবং সে একটি শক্তিশালী আত্মাকে গ্রাস করতে পারে আর নিজের শক্তি বাড়াতে পারে। কিন্তু পরের দৃশ্যে সে ওই মেয়েটির কাছে একটি জন্মচিহ্ন দেখতে পায়, যেটা দেখে তার মনে পড়ে যায় এই মেয়েটি 100 বছর আগে তারই প্রেমিকা ছিল।